মধ্যরাতে কুকুরের চিৎকার বাঁচিয়ে দিল ৬৭ জনকে। হ্যাঁ, হরপা বানে নিশ্চিহ্ন হয়ে গেল হিমাচলের মন্ডির আস্ত গ্রাম। হিমাচলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মন্ডি জেলা। সবচেয়ে বেশি মেঘ ভাঙা বৃষ্টি হরপা বান হয়েছে এই জেলাতেই। গত ২০ জুন থেকে এখনো পর্যন্ত হিমাচলে ৭৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ এখনো অনেকে। ঠিক কি হয়েছিল সেই রাতে? আসুন জেনে নিই বিস্তারিত। রাত তখন ১টা। বাড়ির দোতলায় কুকুরটা খুব চিৎকার করছিল। কুকুরের ডাকে ঘুম ভেঙে গিয়েছিল নরেন্দ্রবাবুর। বাইরে তখন অঝোরে বৃষ্টি চলছে। কুকুরের ডাক ক্রমেই যেন কেমন সন্দেহজনক হয়ে উঠছিল। ঘুমই ব্যাঘাত ঘটায় কুকুরটিকে চুপ করাতে ৩ তলা থেকে নিচে নেমে এসেছিলেন নরেন্দ্রবাবু। হঠাৎ তিনি ঘর ঘর করে কিছু এগিয়ে আসার শব্দ পান। তারপরেই বাড়ির দেওয়ালে চোখ পড়তেই আঁতকে ওঠেন। দেওয়ালে ফাটল ধরেছে, আর সেই ফাটল ক্রমে চওড়া হচ্ছে। বাড়ির সকলকে জাগিয়ে তুলে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। কিসের শব্দ ওটা? নরেন্দ্রবাবুর কয়েক সেকেন্ড সময় লাগে বিষয়টি বুঝে ওঠার জন্য। তারপরে বুঝতে পারেন ভয়ানক বিপদ এগিয়ে আসছে। চিৎকার করে গ্রামের অন্য বাসিন্দাদের জাগিয়ে তোলেন। নরেন্দ্রবাবু জানিয়েছেন কুকুরটিও তার পিছু পিছু যাচ্ছিল আর সমানে ডেকে চলছিল। গ্রামে মোট ২০টি পরিবার। নরেন্দ্রবাবুর চিৎকার শুনে এক এক করে সকলেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। নরেন্দ্রবাবু সকলকে জানান পাহাড় থেকে কিছু নেমে আসছে, দ্রুত অন্য কোথাও আশ্রয় নিতে হবে। তারপরে সকলে মিলে একটি উঁচু মন্দিরে আশ্রয় নেন। তারা আশ্রয় নেওয়ার কয়েক মিনিটের মধ্যে বিশাল জলরাশি আর পাথর নিয়ে পাহাড় থেকে হরপা বান নেমে আসে। একের পর এক বাড়ি চোখের সামনে গুড়িয়ে যেতে শুরু করলো। ভেসে গেল বেশ কয়েকটি বাড়ি। নিজেদের হাতে তিল তিল করে গড়ে তোলা সেই বাড়ি হরপা বানের সঙ্গে মিশে যেতে দেখে চোখে জল ধরে রাখতে পারছিলেন না বাসিন্দারা। এমনই জানিয়েছেন নরেন্দ্রবাবু। অনেকে সেই দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েন। একটি দুটি বাড়ির ভগ্নাবশেষ ছাড়া গোটা গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। নরেন্দ্রবাবু জানিয়েছেন ওখানে যে তাদের একটি গ্রাম ছিল, কয়েকটি পরিবারের বাস ছিল, তা বুঝে ওঠা দায়। হরপা বান গিলে খেয়েছে গোটা গ্রামটিকে। গত ৩০শে জুন ঘটনাটি ঘটেছে হিমাচলের মন্ডির ধরমপুর এলাকার সিয়াথি গ্রামে। তিনি জানিয়েছেন কুকুরটি যদি না চিৎকার করত তাহলে ২০টি পরিবারের ৬৭ জনেরই মৃত্যু হতো, কিন্তু কুকুরের চিৎকারই তাদের প্রাণ বাঁচালো। নরেন্দ্রবাবুদের ঠিকানা এখন একটি মন্দির। সেখানেই গত ১ সপ্তাহ ধরে তারা রয়েছেন। হিমাচলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ডি জেলায়। সবচেয়ে বেশি মেঘ ভাঙা বৃষ্টি হরপা বান হয়েছে এই জেলাতেই। গত ২০ জুন থেকে এখনো পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং নিখোঁজ এখনো বহু গ্রামবাসী। এরকমই অজানা কোনো খবর জানতে এখনই আমার চ্যানেল জানা জগৎটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।